হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আমি দেশের বাড়ি চলে এসেছি। এখন সকাল হয়ে গেছে, তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো, এটা আমাদের দেশের বাড়ি। মেয়ে শুয়ে আছে, এখনো ছেলেও শুয়ে আছে। তো দেশের বাড়িতে এসে সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আজকে স্টার্ট করলাম। তোমরা সবাই দেখো, আর আমাদের ঘরটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। দেখো, এটা আমাদের কিচেন। এটা আমাদের কিচেন। এই দেখো কত সুন্দর লাগছে বলো সকালে। দেশে সকালে একটা ভালো লাগে খুব, বলো। এই দেখো, এটা আমাদের বাড়ির বাইরে। আমাদের উঠোনেতেই কত জঙ্গল জঙ্গল দেখো। তারপর একটা বাড়ির বাইরে দেখো কত বাঁশ বনের জঙ্গল, অনেক জঙ্গল। আর এখানে পাখি, মানে পাখির ডাকগুলো সকাল সকাল এত ভালো লাগে, তাই তোমাদেরকে বললাম গ্রামে তো সকালে খুব ভালো লাগে। দেখো কত জঙ্গলের মধ্যে আমাদের বাড়ি, দেখছো? গ্রামের পরিবেশটাই আলাদা পুরো, বলো। দেখো, এটা বাড়ি, বাড়ির সামনে এটা আম গাছ রয়েছে, একটা কাঁঠাল গাছ রয়েছে। তো চলো সকাল সকাল আর বক বক না করে বাকি কাজগুলো করা যাক, তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে, তোমাদের কাছে ফেরত আসছি আবার। দেখো, এটা আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দিই। এখনো গোপালগুলো ঘুমোচ্ছে। বাইরে যেহেতু থাকি, এখানে সেরকম আসবাবপত্র ভালো সেরকম করে নেই, সেখানে সবকিছুই আছে, এখানে অতটা কিছু নেই। চলো বাকি কাজগুলো করে নেওয়া যাক। এটা দেখো আমাদের বাথরুম। দেখছো বন্ধুরা, দেশে কত কাজ। দেশে আসলে প্রচুর কাজ। যেখানে আমরা থাকি গুজরাটে, সেখানে একটা ঘরের মধ্যে সবকিছু। আর এখানে আসলে এখানে একবার যাও, ওখানে একবার যাও। দেখো সকাল থেকে উঠে ঝাঁটফাট দিয়ে, বাড়িতে ঝাঁটফাট দিয়ে, তারপর ব্রাশ করা হয় না এখনো, তারপর জামা কাপড়ে সার্ফও দিলাম, সার্ফও দিয়ে আবার যাচ্ছি কলে, কলে গিয়ে ধুতে যাব। দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের পুকুরগুলো কেমন, দেখতে পাচ্ছ? দেখো এইভাবে আমি কলে বারবার থালা বলছি। তো দেখো এইভাবে কলে আমি ধুতে এসেছি কাপড় জামাগুলো, দেখছো? এখনো ব্রাশ করা হয়নি, ব্রাশ করব, তার আগে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। দেশের বাড়িতে আসলে খুবই অসুবিধে, বুঝলে? এটা দেখছো সরকার থেকে এইভাবে কলটা করে দিয়ে গেছে। পাম্প করতে হবে না, নল ঘুরলে জল আসবে। দেশের বাড়ি প্রচুর অসুবিধা, যেখানে থাকি সেখানে তো কত সবকিছু সুবিধা, কিন্তু বললে হবে? দেশে তো আসতে হবে নাকি। গরম প্রচন্ড, দেখছো তো? আমি সকালবেলায় এত ঘেমে গেছি, এত গরম লাগছে যে কি বলবো। তো চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, ধোয়া হয়ে গেলে আবার তোমাদের কাছে আসবো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম এতক্ষণ ধরে জামা কাপড় ধুচ্ছিলাম, ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব বাড়িতে, গিয়ে দেখি এবার চাটা খাওয়া হবে কি হবে, চাটা তৈরি করব। তো চলো যা যাক বাড়িতে। আর আমাদের দেশটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো, বুঝলে? এই দেখো বন্ধুরা, আজকে কি নিয়ে এসেছি বাজার থেকে। আমাদের এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে, তাই জন্য আমাদের নিরামিষ, আমাদেরকে মাছ মাংস এখন খেতে নেই। তাই দেখো আমি কুমড়ো নিয়ে এসেছি, আর কুমড়োর ডাঁটা নিয়ে এসেছি, কাটা হচ্ছে। আর এখানে দেখো কাঁচকলা, এইগুলো কাটছি এখন। এই যে বন্ধুরা, তোমরা দেখো রান্না করছি কেমন, গরমে ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম।
আর এখানে তো না আমাদের এসি আছে না কিছু, এত গরম হচ্ছে যে কি বলবো। এখন রান্না হচ্ছে এখানে, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে পটল ভাজা। তোমাদেরকে বলেছিলাম আজকে পটল ভাজা, আজকে নিরামিষ হচ্ছে। পটল ভাজা, ডাল, আলু ভাজা আর কুমড়ো দিয়ে, কুমড়ো ডাঁটা দিয়ে সব তরকারি। ঘেমে গেছে দেখছো কতটা। পটল ভাজা হচ্ছে এখানে, এখানে কুমড়ো, আলু ভাজা আর এটাতে ডাল সেদ্ধ হচ্ছে। এটা গরিবের রান্নাঘর, ছোটোখাটো। থাকি না বলে কোনো জিনিস গুছানো নেই, সব এলোমেলো হয়ে পড়ে আছে, না থাকলে যা হয় আর কি। রান্নাটা হয়ে গেলে তারপর কলের মধ্যে যাব চান করতে। জলের এখানে প্রচণ্ড প্রবলেম, যা করতে হবে ওই সরকারি কলটাতে গিয়ে সব করতে হবে। জলের প্রচুর প্রবলেম এখানে, বুঝলে। তারপর খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। দেখো মাঠের মাঝখানে ঘুরতে বেরিয়েছি, বেড়াতে বেরিয়েছি মাঠের মাঝখানে। এটা আমার ভাইপো আর আমরা দুজনে। খুব ভালো লাগছে বুঝলে, ঘরের ভেতরে এত গরম টেকা যাচ্ছে না যেন, তাই মাঠে একটু ঘুরতে চলে আসলাম। দেখো কত ভালো লাগছে মাঠটা। দেখো ধান হয়েছিল, ধান কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ছোট ছোট ধান গাছগুলো রয়ে আছে এখনো। আর সেখানে কতগুলো ছাগল চড়ছে। তারপরে একটু জায়গায় ধান আছে এখনো, দেখাচ্ছি তোমাদেরকে। ওখানটাতে এখনো ধান হয়ে রয়েছে, ধানটা এখনো কাটা হয়নি, মনে হচ্ছে কাঁচা আছে তার জন্য কাটেনে বুঝি, নাকি রোদ্দুরের জন্য কাটেনে তাও জানি না। দেখো আমার দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, চতুর্দিকে জঙ্গল। আর সেই দূরে আমাদের একটা ডাঙা রয়েছে, সেখানে পুকুর আছে, নারকেল গাছ আছে, শ্বশুরের আছে, শ্বশুরের ডাঙা। দেখো কত জঙ্গল আশপাশে দেখতে পাচ্ছ। আর এখানে ধান চাষ হয়। এই ডাঙাটাতে, ওই ডাঙাটাতে আমরা বসে আছি এসে, আমার ছেলে সেখানে বসে আছে। দেখো কত ছাগলগুলো দেখতে পাচ্ছ। আমার মেয়েটা কোথায় গেল কি, সেই দূরে দেখো গিয়ে কি করছে কি জানি। আমার মেয়ে আর আমার ভাইপো সেই দূরে, দেখতে পাচ্ছ তোমরা। ওই চলে খুবই ভালো লাগছে বন্ধুরা। দেশের এই প্রকৃতিটা খুব ভালো লাগে, দেশে এই মাঠ ঘাটগুলো ভালো লাগে। এগুলো তো আমরা গুজরাটে থাকি, সেগুলো তো আর এইগুলো তোমাদেরকে দেখাতে পারি না। আর অনেক দূরে গেলে সেখানে মাঠ, সেখানে যে ধান চাষ হয় না তা নয়। আমরা যেখানে থাকি প্রায় সেখান থেকে 20 কিলোমিটার দূরে গেলে ধান চাষ হয়, কম বেশি হয়। এখানের মতো নয়, সেখানে খুব কমই হয়। তো আমার মতো ভাত টাত খেয়ে দিয়ে কে কে মাঠের মাঝখানে এসে ঘুরতে ভালোবাসে একটু কমেন্ট করে বলো। আর তোমাদেরকে বারে বারে বলছি আমাদের গ্রামটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। তারপর দেখো আমি কতটা চলে এসেছি, বাড়ির কাছ থেকে কতটা চলে এসেছি। দেখো সামনে দেখো একটু কত বড় পুকুর দেখছো। আমি অনেকটা চলে এসেছি। সেই জঙ্গলটার কাছে আমার ছেলে বসে আছে, সেই দূরের জঙ্গলটা দেখতে পাচ্ছ। বড় একটা পুকুর দেখো, এখানে কত বড় পুকুর। আর এখানে দেখো কত নারকেল গাছ, এই নারকেল গাছ বলছি সুপারি গাছ হয়ে আছে, দেখো কত। দেখো শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো সুপারি গাছ, নারকেল গাছও অনেক আছে। আমাদের দেশটার নাম কি জানো তো বন্ধুরা? নারকেল তলা। নারকেল তলা বলে মানিয়ে গেছে, কত নারকেল গাছও আছে। দেখো এগুলো শুধু নারকেল গাছ, দেখতে পাচ্ছ। নারকেল তলা বলে দেশটা মানিয়েও গেছে। আরে জঙ্গল কাদেরকে ভালো লাগে একটু কমেন্ট করে বলো। এরকম জঙ্গল দেখতে কাদেরকে ভালো লাগে, কাদেরকে ভালো লাগে। সত্যি বন্ধুরা এখানে যে কত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। দেখতে পাচ্ছ তোমরা, এক পাশে পুকুর আর মাঝখানটা এত জঙ্গল। দেখো খুব ভালো লাগছে এখানটা, বুঝলে। তো হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর বাড়ির ভেতরে এত গরম, গরমে একদম সহ্য করা যায় না গরম।
এখানটা খুবই ভালো লাগছে। এখানটা ভাবছি প্রত্যেক দিন চানটা করে চলে আসবো। তো তোমরা কে কে আমার সঙ্গে আসতে চাও কমেন্ট করে বলবে, তোমাদেরকে সকলকে এখানে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ এই গবলুটা কেমন খচ্চরে, দেখো জামা টামা কিছুই পরে না, কিছুই না। দেখো জামা না পরেই আমার সঙ্গে চলে এসছে দেখো ঘুরতে। কত ঘাম দিয়েছে দেখেছো, শুধু লাফালাফি করছে। আর কি হাওয়া উড়িয়ে নিয়ে যাবে জানো। বলো বন্ধুদেরকে। বন্ধুরা টাটা। বন্ধুরা ভালো আছো? বন্ধুরা ভালো আছো? আমি ভালো আছি। বলো আমার দাঁত ভেঙে গেছে, বলো। আমার দাঁত ভেঙে গেছে। দেখাও দাঁতটা, অন করে দেখাও, অন করে। এই রে দেখো বন্ধুরা আমার দাঁত ভেঙেছে, বলো। দেখো বন্ধুরা আমার দাঁত ভেঙেছে। তো চলো আর বেশি কিছু বললাম না, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। কালকে আবার দেখা হচ্ছে।